এই খুব দুশ্চিন্ত আছি, ডিস্টার্ব করবে না। যদি আমার 2 পড়ে তাহলে কিন্তু এই সাপটা আমাকে ধরে ফেলবে, যদি আমার 5 পড়ে তাহলে কিন্তু এই সাপটা আমাকে ধরে ফেলবে। আমার পড়তে হবে 1 অথবা 3 অথবা 4 অথবা 6। 1 3 4 6 এদের ভেতরে পড়লে আমি বাঁচবো, নয়তো কিন্তু আমাকে সাপে খাবে। দেখা যাক। 1 পড়েছে, নাইস। তাহলে কিন্তু আমাকে এখনো সাপে খায়নি। এই আইডিয়াটা দেখো আমরা অনুকূল ফলাফল সম্পর্কে বেশ ভালোভাবে ব্যবহার করতে পারি। সাপে খাওয়া আমি তখনই দেখেছি যে যখন কিনা 1 3 4 6 বসছে, তখন এই ফলাফলগুলো কিন্তু আমার অনুকূলে বসছে, বাকি 2টা আমার প্রতিকূলে আছে। সেটা পড়াটা উচিত হবে না, সেটা হলো গিয়ে 2 আর 5। অনুকূল ফলাফল আসলে আমার টার্গেটেড ফলাফল। কোনো একটা ঘটনার সপক্ষের ফলাফলকে উক্ত ঘটনার অনুকূল ফলাফল বলে। আমি চাচ্ছি সেফ থাকতে, সেফ থাকাটা একটা ঘটনা, এবং সেটার সপক্ষের ফলাফল হলো গিয়ে 1 3 4 6। অনুকূল ফলাফলের এই আইডিয়াটা আমরা সম্ভাবনায় পুরো জায়গায় কাজে লাগাবো। ধরো যদি বলি যে জোড় সংখ্যা পড়বে, এটা আমার তখন অনুকূল ঘটনা, জোড় সংখ্যা বসা। তো 2 4 6 এটা তখন অনুকূল হবে। কখনো চাইলাম বিজোড় সংখ্যা হোক, তখন 1 3 5 এগুলো হবে তখন অনুকূল। সো অনুকূল ডিপেন্ড করবে আমি কি চাচ্ছি, কার সম্ভাব্যতা নির্ণয় করতে যাচ্ছি তার উপরে। সো দেখো, আমি ধরো একটা ছক্কা মারলাম, এইভাবে ছক্কাটা মারলাম। এই যে ছক্কা মারলাম, এটা একটা দৈব পরীক্ষা, কারণ আমি জানি যে এটার রেজাল্ট আসতে পারে 1 2 3 4 5 6। জানি না যে ঠিক কোনটা আসবে, জোর আসে কিনা এটা একটা ঘটনা, অথবা এই যে 1 3 4 6 আসে কিনা এটা একটা ঘটনা। আর জোর আসার যে ফলাফল সংখ্যা, এটাই হলো গিয়ে জোর আসার ঘটনার অনুকূল ফলাফল। যেমন এইখানে 1 3 4 6 এটাতে যে সংখ্যা আছে অর্থাৎ 4টি আছে, সেটাই হবে জোর আসার ঘটনার অনুকূল ফলাফল। নেক্সট আইডিয়াতে আমরা এটা ব্যবহার করব, এবং এই মূল আইডিয়া থেকেই আমাদের সম্ভাব্যতাটা নির্ণয় করা যায়। আমাদের সাথেই থাকো।